তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু রেস্ট নিয়ে এখন আসরের আজান দিয়ে দিয়েছে। এখন উজু করেও আসছি, আমি নামাজ পড়বো। তো নামাজ পড়ে ভাবতেছি, আর নামাজ পড়ে উঠে তো ভাবতেছি যে সন্ধ্যার সময় তো সবাই একটু নাস্তা চাবে, কী খেতে দেবো। তো আসলে তো কিছু না কিছু তৈরি করতেই হবে। আর হচ্ছে সবাই আমার দিকে তাকায় থাকে চাতক পাখির মতো। আর হচ্ছে আমাকেই বলে যে হ্যাঁ কী নাস্তা হয়েছে। তো আমার প্রতিদিন বুদ্ধি করে করে একটা কিছু করতে হয়। সেরকম আর কি আজকেও তো, যেহেতু এখন নববর্ষ, তো নববর্ষে এই মাসটা যে হারে মিষ্টির দাম, মিষ্টির দোকানে মিষ্টির দাম বেড়েছে, তো দোকানের সামনেই যাওয়া যায় না, অনেক দাম মিষ্টির। আর এমনিও মিষ্টির দাম অনেক। তো আমি আমার সাধ্যমতো, আমি আসলে অত প্রফেশনাল না যে হচ্ছে আমি মিষ্টি বানাতে পারি। তো দেখি কি করা যায়, মিষ্টি বানাবো। তো সেটা আমি হচ্ছে কালকে আপনাদের সাথে, আগামীকালকে একটু শেয়ার করব। আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য তো মিষ্টি বানানোর জন্য আমি হচ্ছে যেহেতু হচ্ছে পহেলা বৈশাখ, তো আমার বাচ্চাদেরকে একটু মিষ্টি তৈরি করে বাসায় খাওয়াবো। তো এই তো দেখেন হচ্ছে মিষ্টি তৈরি করার জন্য আমি সরঞ্জামগুলোও আমি করে রাখিছি। তো এখানে আছে মিষ্টি তৈরি করে এটাই রাখবো এই প্লেটে, আর হচ্ছে কাঁচাটা, আর এটাই হচ্ছে আমি এটাই মাখাবো এই বলে। এর জন্য আমি ধুয়ে রাখছি। এগুলো সব শোকেজের ভিতরে ছিল, তো আমি ধুয়ে রাখছি। এগুলো আমার একটু পরে লাগবে, আমি নামাজ পড়ে এসে আমি আর কি খামিরটা করব। আর এখানে হচ্ছে এটার ভিতরে আমি মিষ্টিটা রসে ভিজাবো, মানে চিনি শিরায়। আর এই প্যানটাই আমি ভাজবো, আর এই প্যানটাই হচ্ছে আমি হচ্ছে চিনি শিরায় ভেজাবো, আর এইটাই ভাজবো। আর এই যে আমার মেজারমেন্ট কাপ, এটা দিয়ে আমি দুধ আর আটা, আমি কিন্তু ঘরে থাকা যা আছে সেটা দিয়েই মিষ্টি বানাই, আপনাদেরকে দেখাবো। আর এই চালনিটা দিয়ে আমি আটাটা চেলে নেব। তো সব কিছুই আমি আর কি এখানে রেখে দিয়েছি, যে আমার হাতের কাছে থাকলে তাড়াতাড়ি হবে, দ্রুত হবে আর কি। আর আমার হচ্ছে আটা আর দুধ দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। আমি আজকে মিষ্টি তৈরি করব গোলাপ জামু। তো সেটা আমি আপনাদেরকে আমার কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আর কি। আর এখানে আমি ওই গোলাপ জামুটা প্রথমে হচ্ছে দুধ আর আটাটা মাখার জন্য একটু লিকুইড দুধ মাখার জন্য লাগবে। তো সেই লিকুইড দুধটাও আমি জাল করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে প্রায়। এখন নামাজ পড়ে আসি, আমি ওটা মিষ্টিটা তৈরি করব আর কি। তো আমার এই যে সারাদিন একটু একটু করে আপনাদের সাথে ভিডিও নিয়েছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে একটু আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার আসলে লেট হয়ে গেছে। আজকে হচ্ছে গতকালকে ব্লগটা ছেড়ে তারপরে আমি আবার যে কথা দিছিলাম বিকালে নাস্তা করব, মিষ্টি বানাবো। তো এই তো মিষ্টি বানাতে চলে আসছি। তো দেখেন আমি হচ্ছে খামির করতেছি, মানে আটা দিয়ে মিষ্টি বানাবো, তো আপনাদের সাথে দেখাবো। তো আমার এই যে প্রসেসিং চলতেছে আর কি। ঘি লেগেছে, দুধ লেগেছে, গুঁড়ো পাউডার মিল্ক লেগেছে, আর আটা দিয়ে আমি গোলাপ জামু বানাবো। তো আমার হচ্ছে অলরেডি এই তো দেখেন আমার এই গোলাপ জামুগুলো কেমন হয়ে গেছে, ফেটে ফেটে যাচ্ছে। এটা কি গোলাপ জামু নাকি আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আবারও চেষ্টা করব আমি আর কি। তো এই তো আমি তাওয়ায় নিয়ে, আর এই তাওয়াটা দিয়েছি প্যানটা, এটার ভিতরে চিনি সেরা করব। তো চিনিও এখানে আমি মেখে রাখছি। তো এই তো আমার চিনি যতটুকু লাগবে আর কি, মিষ্টি যতটুকু খাবো ততটুকু আর কি আমি দেব। তো আগে তো এগুলো ভেজে নিই, এগুলো ভেজে তারপরে চিনি শিরার মধ্যে করবো। এর মধ্যে আবার আমার মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে সকাল সকাল আসিনি, আজকে আমি বিকালবেলায় আসছি। এই যে নাস্তা করতেছি, নাস্তা তৈরি করতেছি, নাস্তার মানে হচ্ছে মিষ্টি তৈরি করতেছি। তো আপনাদের সাথে একটু
একটু ভিডিও করতেছি আর কি। তো আজকের ভিডিওটা আমার কালকে যাবে, কালকে সকালে আবারও শুরু করব আপনাদের সাথে। আসলে আপনাদের সাথে একটু গল্প না করলে আমার ভালো লাগে না। তো এই তো আমি মিষ্টি বানাচ্ছি, মিষ্টি নামের কলঙ্ক মনে হয় এইগুলো। আজকে জানি না কি হয়েছে, আমার মিষ্টিগুলো ফেটে যাচ্ছে। আমি আসলে অত প্রফেশনাল না, তো তারপরেও বাসায় একটু একটু তৈরি করি হয়। তো আজকে মিষ্টিগুলো এমনটা কেন হয়েছে বুঝতে পারছি না। আজকে আমি কিন্তু আটা দিয়ে তৈরি করতেছি গোলাপ জামু। তো গোলাপ জামুনটা এমন হয়ে গেছে কেন আমি বুঝতে পারছি না কী করতে। যদি আপনারা কেউ জানেন, জেনে থাকেন, তো আমাকে একটু কমেন্টস বক্সে বলবেন, তাহলে আমি উপকৃত হব আর কি। তো আমি যা রান্না করি আমার বাসার জন্য, আমি কিন্তু ইয়ে করি না, মানে যে আমারটা দেখেই করতে হবে এমন কোনো ইয়ে না। যদি ভালো লেগে থাকে তাহলে একটু ইয়ে করবেন আর সাথে থাকবেন। আমি সারাক্ষণ কিছু কিছু টাইম আপনাদের সাথে আর কি একটু ভিডিও করে দেখাবো। তো মিষ্টিগুলো আমি তেলের ভিতর থেকে উঠায়ে তারপরে আমি তো চিনি শিরার ভিতরে দিয়ে দিয়েছি। তো 2 মিনিট আমি জাল করে নেব। তো 2 মিনিট জাল করে নেওয়ার পরে তারপরে একটু রেস্টে রাখতে হবে। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন। তো দেখেন কি সুন্দর মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে হেসে খেলে একদম লুটোপুটি খাচ্ছে। মাশাআল্লাহ, দেখেছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে টইটুম্বর হয়ে গেছে। তো আমি গত রাত্রে বানাইছিলাম সেই মিষ্টিগুলো, গোলাপ জামুন। তো আমি সকালবেলা উঠে আমি মিষ্টিগুলোর ছবিটা ভিডিও করতেছি আপনাদের সাথে একটু দেখাবো বলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম গত রাত্রে যে সন্ধ্যার সময়টা মিষ্টি বানানোর ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাইছিলাম। আর হচ্ছে তো রাত পার হয়ে গেছে, তারপরে আমি মিষ্টিটা দেখালাম। এদিকে ডালের পানি দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো সকাল হয়ে গেছে, আমার রান্না বাড়ার কাজও শুরু হয়ে গেছে। তাই দিকে আমার যে রুটি দিয়ে খাওয়া, ভাত দিয়ে খাওয়া, ভাজিটাও হয়ে গেছে। এখানে একটু সালাদ কেটে রাখিছি, সালাদটাও খাবে, রুটির সাথে খায় আমাদের সালাদ, আবার ভাতের সাথেও খাই। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন ঘুটনি দিয়ে ঘুটে তারপরে একটু তেলে দিতে হবে। তো সারাদিন আর কি কী করবো আপনাদের সাথে আজও সেরা তেমন শেয়ার করব। তো আমার সাথে থাকবেন আপনারা। আর এবার দিয়েছি এই যে ঘাটকোল রান্না করতে, চেনেন নাকি ঘাটকোল কেউ? তো আমরা কিন্তু ঘাটকোলই বলি। তো ঘাটকোলটা ভাজি করতেছি। ঘাটকোলটা পেঁয়াজ, অনেক করে পেঁয়াজ রসুন দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে তো ভাজি করতেছি। একটু লবণ দিয়েছি, তেল দিয়েছি অনেক করে, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো দিয়ে তারপরে এখানে ভালোভাবে শুকাই গেলে একটু গরম মশলা পাউডার দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। তো আমি সেগুলো আর কি দেখাইনি, আমি আসলে একটু কথা বলছিলাম, বাসায় লোক আসছিলো। তো কথা বলতে বলতে আমি ওইগুলো দেওয়া হয়ে গেছে, এই জন্য দেখাতে পারি নাই। তো এই তো আমার কাঠকলটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে একটা। আর এদিকে আমি হচ্ছে এই যে পোনা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি, এটা হয়ে গেছে। এখানে এগুলো পরিষ্কার করতে হবে, এই সবগুলো দেখেন কী অবস্থা, দেখায় আমার রান্নাঘরের অবস্থা দেখেন কী অবস্থা। এগুলো সব গুছাবো, পরিষ্কার করব, তারপরে ঘরদোর মুছতে হবে, আবার জোহরের আজান দিয়ে দেবে না, গোসল করবো, নামাজ পড়বো, তারপরে সবাইকে খেতে দেবো। তো আমার সাথে থাকবেন।